এই ধরনের একটা প্রোডাক্টের ইমেজ থেকে আপনি যদি এই ধরনের প্রোডাক্ট জেনারেট করতে চান, তাহলে সেটা কিভাবে করতে পারেন সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। আপনি হয়তো প্ল্যান আছে ভবিষ্যতে কোনো বিজনেস করবেন। যদি কোনো সময় কোনো বিজনেস করেন, অবশ্যই আপনার একটা প্রোডাক্ট থাকবে, আর এই প্রোডাক্টের ফটোগ্রাফি করে প্রোডাক্টের ইমেজটা যদি আপনি ভালোভাবে না বানাতে পারেন, তাহলে কিন্তু সেটা আপনি কখনোই ভালো সেল করতে পারবেন না। তো সেই জন্য একটা প্রোডাক্টের ইমেজ কীভাবে ভালোভাবে বানাইতে হয় এটা শেখাটা খুবই ইম্পর্ট্যান্ট। অথবা আপনি যদি বিজনেস করার প্ল্যান না থাকে, আপনি যদি জবও করেন কোনো ডিজাইনিংয়ে অথবা কোনো কোম্পানিতে, সেখানেও আপনি কিন্তু এই কাজগুলো যদি জানা থাকে সেখানে এটা করতে পারবেন। আর আপনার প্ল্যান যদি থাকে ফ্রিল্যান্সার হবেন, তাহলে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে চারদিকে ই কমার্স বিজনেস সব জায়গায় ছড়ায় আছে। তো ই কমার্স বিজনেস করতে হলে কি করতে হয়, একটা প্রোডাক্টের ছবিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। আর আপনি যদি জানেন যে একটা সাধারণ ছবি থেকে কিভাবে একটা হাই কোয়ালিটির প্রোডাক্টের ছবি বানাতে হয়, তাহলে কিন্তু আপনি অনেক কাজ পাবেন, কাজ নিয়ে কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ। তবে চলুন শুরু করি। এটার জন্য আমি কয়েকটা স্টেপ বাই স্টেপ প্রসেস দিয়েছি, সেই প্রসেসগুলো ফলো করলেই হয়ে যাবে। তাহলে পিডিএফ ফাইলটা ওপেন করেন। পিডিএফ ফাইলটা ওপেন করলে এখানে দেখতে পারবেন যে আমাদের স্টেপ 1 কী হবে। এখানে আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করছি, যেটা হলো পারফিউম, মানে আতর। কারণ বাংলাদেশে আমি দেখতেছি আতরের বিজনেসটা একদম 10-20 হাজার টাকার মধ্যেই শুরু করা যায়। তো আপনাদের যদি কারো প্ল্যান থাকে আতরের বিজনেস করতে, সেটাও শুরু করতে পারেন। তো এই জন্য আমি এটা সিলেক্ট করলাম। ওকে, একটা আতরের একটা ফটোগ্রাফি করব প্রথম। তো স্টেপ 1-এ আছে টেক এ পিকচার অফ ইউর প্রোডাক্ট উইথ এ হোয়াইট অর গ্রিন ব্যাকগ্রাউন্ড। তো আপনার প্রথম একটা প্রোডাক্টের ছবি উঠাইতে হবে পিছনে হোয়াইট অথবা গ্রিন ব্যাকগ্রাউন্ড দিয়ে। তো এটা আমি কিভাবে করছি, একদম সাধারণভাবে, যেহেতু আতর প্রোডাক্টটা ছোট, তাই আমি একটা A4 সাইজ পেপার নিছি, এটার মধ্যে আতরটা রাখছি, পারফিউমটা রাখছি, এটার একটা ছবি তুলে নিছি। আর যদি আপনার প্রোডাক্ট বড় হয়, সে ফর এক্সাম্পল টি শার্ট, তাহলে আপনি কী করতে পারেন, আপনি বাজার থেকে আর্ট পেপার আসছে না, আর্ট পেপারগুলো কিন্তু অনেক বড় হয়, সেটা দেয়ালের মধ্যে লাগাই নেবেন, 2-3টা আর্ট পেপার, তার মধ্যে হ্যাঙ্গার দিয়ে গেঞ্জি ঝুলায় ছবি উঠাইতে পারেন। অথবা যদি আপনার দেখা গেলো A4 সাইজের যে পেপার, এটার থেকে একটু বড় সাইজ আপনার লাগে, তাহলে একটা আর্ট পেপারের মধ্যে রেখে আপনি অন্য যে কোনো প্রোডাক্ট, হইতে পারে ঘড়ি অথবা মোবাইল, অন্য যে কোনো প্রোডাক্টের এটার উপরে রেখে আপনি ছবি উঠাই নিলেই হয়ে যাবে। তো দ্বিতীয়ত যে কাজটা করতে হবে, ছবি ওঠানোর পর আমাদের এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা এখানে 2টা ওয়েবসাইটের অ্যাড্রেস দিচ্ছি। একটা হলো অ্যাডোবির, সেকেন্ডটা কিন্তু এটা মাঝে মাঝে অনেক স্লো কাজ করে, তাই আমি এটা দিয়ে দেখাচ্ছি না, তবে এটাও আপনারা ট্রাই করতে পারেন, এটা তো খুব ভালো হয়। আর প্রথম একটা দিচ্ছি, এটা মোটামুটি ফাস্ট কাজ করে, আর এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো এখানে আপনারা যাবেন, এখানে যে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন নর্মাল ওয়েতে যেভাবে খুলে। তো এখানে আপনার ছবিটা আপলোড করতে হবে। তো এখানে আমাদের যে ছবিটা আমরা উঠাইছি, এখান থেকে একটা ছবি সিলেক্ট করলাম, ছবি সিলেক্ট করে এটা আমরা আপলোড করলাম। তো আপলোড হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে অটোমেটিক এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু এখানে নর্মাল যদি কিছু ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে চান, এটা কিন্তু এখান থেকেও করতে পারেন। যেই ছবিটা এটার একটু বড় ছোটো করে নিতে পারেন। তো এখানে একটা ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন, কিন্তু এটা ডাউনলোড করার পরে কিন্তু ওয়াটারমার্কটা আর থাকবে না, এটা সমস্যা নাই। তো এটা একটু বড় করে নিলাম আমি ছবিটা। আর যদি আপনারা চান এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, তাহলে কিন্তু এখানে একটা ব্যাকগ্রাউন্ডে যেয়ে আপনার ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার ওয়াইজ কিন্তু দিয়ে নিতে পারবেন, যদি এটা দরকার হয়। কিন্তু আমাদের দরকার হবে না, আমরা চাচ্ছি ফুল ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড লেস একটা ইমেজ। ওকে, তো এই যে আমাদের ইমেজটা তৈরি হয়ে গেল। তো এটা আমরা এখন কি করব, এটা ডাউনলোড করতে হবে। তো এখান থেকে ফ্রি ইমেজে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নেবেন। তো এটাতে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেল, আর ছবিটা কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটিতেই ডাউনলোড হয়েছে। ওকে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে 3 নাম্বার স্টেপে, যে ডাউনলোড এ প্রোডাক্ট ফটো সিমিলার টু ইয়োর প্রোডাক্ট ফ্রম গুগল অর এনি আদার সোর্স। মনে করেন আমাদের প্রোডাক্ট হলো পারফিউম। তো এখন আমাদের কী করতে হবে, গুগলে যে, এখানে আমি ডিটেলসে লিখেও দিছি যে গুগলে যে আমাদের সার্চ দিতে হবে পারফিউম প্রোডাক্ট ফটো, কারণ আমাদের একটা রেফারেন্স ইমেজ নিতে হবে যে আমরা আমাদের যে প্রোডাক্টটা, এটা কোন প্রোডাক্ট অথবা কীরকম ইমেজের মতো আমরা এটা বানাইতে চাই। তো গুগলে গিয়ে যদি আমরা একটা সার্চ দেই পারফিউম প্রোডাক্ট ফটো, তো আপনি এখানে হাজারো ছবি পাবেন, যেই ছবিগুলো খুবই সুন্দর। তো এখান থেকে যেই ছবিটা ভালো লাগে আপনি এখান থেকে নিতে পারেন। তো এখান থেকে আমি দেখি কী নেওয়া যায়। এখান থেকে আমি এই ছবিটা নিতে পারি, এই ছবিটা ভালো আছে। তো আমি এখান থেকে এই ছবিটা ডাউনলোড করে নিব ফার্স্ট। তো ছবিটা ডাউনলোড হয়ে গেলে এখন আমাদের যেতে হবে হলো আমাদের 4 নাম্বার স্টেপে। 4 নাম্বার স্টেপটা হলো আপলোড দ্য রেফারেন্স ইমেজ অ্যান্ড ইউর প্রোডাক্ট ইমেজ ইন ChatGPT
ChatGPT AI অ্যান্ড ইউজ দিস প্রম্পট। তো এখন আমাদের ওপেন করতে হবে ChatGPT। তো এখানে আমরা ChatGPT-তে চলে আসলাম। তো এখানে একটা প্রম্পটও আমি কিন্তু দিছি, এই প্রম্পটটাকে জাস্ট আপনার কপি করতে হবে। আচ্ছা, কপি করার আগে আরেকটা কাজ করতে হবে। আমরা যেই দুইটা ছবি করলাম, একটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এটা হলো এই ছবিটার আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আর এটা হলো আমাদের রেফারেন্স ইমেজ যেটা আমরা মাত্র ডাউনলোড করলাম। তো এখানে আমাদের প্রথম এটা সিলেক্ট করতে হবে, রেফারেন্স ইমেজটা, এটা আপলোড করলাম ChatGPT-তে। আর সেকেন্ড আবার এই প্লাসে ক্লিক করে আমাদের এবার সেকেন্ড যেই আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেই ছবিটা বানাইলাম, এখন আমাদের ক্লিক করতে হবে বলে এটাতে, এটাও আপলোড করে দিতে হবে। তো আমরা কি করলাম, এই দুইটা ছবি আমরা এখানে আপলোড করলাম। আপলোড করে এখানে যে প্রম্পটটা আমি দিছি, ক্রিয়েট ইমেজ রিপ্লেস দ্য বোটল ইন দ্য ফার্স্ট ইমেজ উইথ দ্য বোটল ইন দ্য সেকেন্ড ইমেজ। তো এখানে একটা জিনিস দেখবেন, লাল ওয়ার্ডটা কিন্তু হলো বোটল আমি করে দিছি। যদি আপনাদের প্রোডাক্ট অন্যরকম হয়, সে আপনার প্রোডাক্ট হলো মোবাইল, তো রিপ্লেস দ্য মোবাইল ইন দ্য ফার্স্ট ইমেজ উইথ দ্য ইমেজ ইন দ্য সেকেন্ড মোবাইল ইন দ্য সেকেন্ড ইমেজ। তো এখানে আপনারা জাস্ট প্রোডাক্টের নামটা চেঞ্জ করে দিবেন, কারণ মেন যেই ছবির মধ্যে মেন যেই প্রোডাক্টের আইটেমটা, এটা যেন এআই বুঝতে পারে যে তার কোন জিনিসটা রিপ্লেস করতে হবে। ওকে, তো এখন জাস্ট এটা কপি করে আমরা এখানে দিয়ে দিই ChatGPT থেকে। ওকে, এটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমাদের জাস্ট জেনারেটে দিয়ে দিলে, আর এটা একটু সময় নেবে, হয়তো 1-2 মিনিট টাইম নেয়, মাঝে মাঝে একটু সময় নেয়। তো হয়ে এই আমরা দেখি, চলেন যে কী ছবিটা জেনারেট করে সে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ছবি কিন্তু সে জেনারেট করে দিচ্ছে একদম। ছবিটা কিন্তু রিয়েল, মানে খুবই ভালো। মার্কেটিং আমার তো ইচ্ছা করতেছে এখন এটা দিয়ে মার্কেটিং শুরু করি। তো এভাবেই আপনারা যে কোনো প্রোডাক্ট এখানে দিবেন, এখানে কিন্তু সে সুন্দর একটা ছবি জেনারেট করে দিতে পারবে আপনার এই ছবিটা থেকে, মানে যেই ছবিটার মতো আপনি চান। যেমন আমাদের এই ছবিটা আমরা তাকে দিয়েছিলাম যে এটার মতো করে যেন বানায় দেয়, তো সে আমাদেরকে এরকম একটা ছবি বানায় দিছে, যেটা আমার কাছে ভালোই লাগছে। তো এখানে আরেকটা সিস্টেম আছে, যেই সিস্টেমটা আমি আপনাদের দেখাই দিই। যে প্রোডাক্টের ছবি যদি জেনারেট করতে চান, তাহলে কিন্তু আপনারা সেই সিস্টেমটাও ফলো করতে পারেন। আচ্ছা, এখন আমি আপনাদের আরেকটা সিস্টেম দেখাই দিচ্ছি, যেই সিস্টেমে আপনারা কিন্তু প্রোডাক্টের ইমেজ জেনারেট করতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ChatGPT-তে কিন্তু একবার আপনি এই ধরনের প্রোডাক্টের ইমেজ জেনারেট করলে এটার কিন্তু লিমিটটা শেষ হয়ে যায়, তাহলে কিন্তু একদিনে কিন্তু আপনারা এটা বেশিবার ইউজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা আরেকটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। 2-3টা ChatGPT অ্যাকাউন্ট আপনারা থাকলে ভালো, একটা দিয়ে বিভিন্ন প্রোডাক্ট আপনারা ট্রাই করতে পারেন। আচ্ছা, তো আরেকটা সিস্টেমে কীভাবে প্রোডাক্ট জেনারেট করতে পারি সেটা আমি দেখাচ্ছি। তো এখানে আমি ওই ছবিটা আপলোড করে নিলাম, আমাদের যে মেন প্রোডাক্টের ছবিটা। তো প্রোডাক্টের ছবিটা আপলোড হওয়ার পর আপনি যদি এখানে একটা প্রম্পট লেখেন, যে আপনার ঠিক যেরকম লাগবে ওরকম যদি আপনি তাকে বুঝাই দেন। যেমন আমি একটা প্রম্পট লিখছি, ক্রিয়েট অ্যান অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ইমেজ বাই দিস পিকচার, মানে এই পিকচারটা দিয়ে একটা অ্যাট্রাকটিভ প্রোডাক্টের ইমেজ বানাই দাও, অ্যান্ড অ্যাড ডেজার্ট অ্যান্ড দ্য মাউন্টেন ইন দ্য ইমেজ ব্যাকগ্রাউন্ড, এবং এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে একটা মাউন্টেন এবং একটা ডেজার্টের ছবি অ্যাড করে দাও। এটাও আমি প্রম্পটটা দিয়ে দিই। তাহলে যদি আপনি কোনো সময় ইউজ করতে চান, যদি আপনি কোনো একটা ছবি আপলোড দিয়ে আপনার জাস্ট এখানে যেই আমি তো দুইটা জিনিস দিছি, ব্যাকগ্রাউন্ডে আপনি যদি অন্য কোনো কিছু অ্যাড করতে চান, যেমন ডেজার্ট দিছি আর আমি মাউন্টেন দিছি, আপনি কিন্তু এখানে চাইলে অন্য কোনো কিছু যদি অ্যাড করতে চান, তবে সেটাও অ্যাড করতে পারেন। ওকে, তো এটা হচ্ছে একটা অ্যানাদার প্রম্পট, এটারও আমি একটু গ্রিন কালার করে দিই। তো মূলত প্রম্পটটা কিন্তু হলো এটা। তো এখানে যদি আমরা এটা অ্যাড করে দিয়ে তারপরে যদি তাকে বলি যে একটা প্রোডাক্টটা জেনারেট করে দাও, তাহলে কিন্তু এখানে আমরা কোনো এক্সাম্পল তাকে আমরা দিই নাই, কিন্তু সে কিন্তু এটার উপর বেস করে সে কিন্তু একটা নতুন আরেকটা ছবি কিন্তু সে জেনারেট করে দিতে পারবে, যেটাও একটু সময় নেবে এটা জেনারেট হইতে, কিন্তু এভাবেও কিন্তু ছবি জেনারেট করা যায়। তবে এটা জেনারেট হইতে কয়েকটা কথা বলে নিই, যে এই ধরনের শুধু ChatGPT দিয়ে যে করতে হবে তা না, এরকম আরও অনেক AI টুলস আছে, অনেক সফটওয়্যার আছে, যেই সফটওয়্যারগুলো দিয়েও কিন্তু এই ধরনের প্রোডাক্ট জেনারেট করা যায়। তবে এই এক ভিডিওতে তো আর সব টুলস দেখানো সম্ভব না, আমি আপনাদের আপাতত একটা সিস্টেম দেখাইলাম। তো আমাদের তো এখন যেই কোর্সটা চলতেছে, এটা তো চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 7 পর্যন্ত। তো চ্যাপ্টার 8, 9 ওগুলোও কিন্তু আস্তে আস্তে আসবে, আর আপনারা যারা অলরেডি কোর্সটা নিচ্ছেন তারা কিন্তু ওইগুলাও ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন। তো আপনারা কিন্তু আস্তে আস্তে ওগুলাও কিছুদিন পর এসে চেক করেন, আর আমরাও নোটিফিকেশন করবো আপনাদের যখন আপডেট আসবে। কারণ কি, ওগুলোর মধ্যে কিন্তু এরকম আমরা আরও অনেক টুলস দেখাবো, যেই টুলসগুলো দিয়ে এই ধরনের কাজগুলো আপনারা করতে পারেন।
দেখা গেলো চ্যাট জিপিটিতে কিছু লিমিটেশন আছে, যেমন একবার একটা জিনিস জেনারেট হয়ে গেলে তারপরে কিন্তু লিমিট শেষ হয়ে গেলে আবার একদিন বসে থাকতে হয়, অথবা আপনার পেইড ভার্সন নিতে হয়। তো এই কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আপডেট দিব, যে আপডেটগুলো আপনি কিন্তু চ্যাপ্টার 8, 9 পরবর্তী যে চ্যাপ্টারগুলো আসবে সেইগুলোতে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা একটু ওয়েট করি, দেখি ছবিটা জেনারেট হোক। একটু সময় নেই চ্যাট জিপিটিতে এই ধরনের কাজগুলো করতে। ওকে, আমাদের ছবিটা কিন্তু জেনারেট হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। ওয়াও, খুব সুন্দর একটা ছবি কিন্তু সে বানাই দিছে। তো এখানে কিন্তু আমাদের অন্য কোনো রেফারেন্স আপডেট করতে হয় না, জাস্ট আমরা ওকে যেইভাবে বানাইতে বলছি ঠিক ওইভাবেই কিন্তু সে বানাই দিছে। তো এখানে কিন্তু আপনার একটা প্রম্পট লেখার একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে। আপনি যদি এভাবে একটু ক্রিয়েটিভলি একটা প্রম্পটটা লিখে একটা ছবিটা আপলোড করে তাকে দেন, তাহলেও কিন্তু সে সুন্দর প্রোডাক্ট জেনারেট করে দিতে পারবে। ওকে, তাহলে তবে সেকেন্ড অপশনটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, মানে এখন যেটা দেখালাম দুইটাই ভালো লাগে, তবে এটা আমার কাছে বেশি ভালো লাগে, যে কারণ এখানের সাথে আমার অন্য কোনোটার সাথে মিলাইতে হবে না। আমার নিজের মতো আমি যেরকম চাচ্ছি ওরকম একটা ছবি আমার প্রোডাক্টের সাথে রিলেভেন্ট করে আমি বানিয়ে নিতে পারবো এটা। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। তো যদি কোনো কিছু না বুঝে থাকেন অথবা কোনো সমস্যায় ফেস করে থাকেন এটা করতে গিয়ে, তাহলে কিন্তু আপনি লাইভ চ্যাটে কথা বলতে পারেন অথবা আমাদের কমিউনিটিতে জানাতে পারেন। ওকে ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।